আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলে স্বামী গো, ওগো স্বামী আপনি যাচ্ছেন তো মনে হলো আমার কলিজা ছিঁড়ে যেন চলে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বিবি আমিনা, ওগো বিবি আমিনা তোমাকে একটা কথা বলি গো, আমি 1 মাস পরে মুলকে সামে ব্যবসা করি, আমি তোমার সাথে দেখা করতে আসবো। ও আমিনা মন খারাপ করো না, আমিনা মন খারাপ করো না বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, স্বামী গো বিদায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা 10 বেটাতে 1 মাস চলতে লাগলো। চলতে চলতে বাবাজি মুলকে সামে 1 মাস ব্যবসা করা হলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, লাগো আমি তো আমিনাকে কথা দিয়েছি আমি 1 মাস পরে আমার বিবি আমিনার সাথে দেখা করব। আমাদের তো 1 মাস মুলকে সামে আসা হয়ে গেল, এখন অনেক টাকা পয়সার ধন দৌলতের অনেকটাই লাভবান হয়েছি, এখন ভাইদেরকে নিয়ে আমি মক্কায় যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সমস্ত ভাইদেরকে ডেকে বলছে, ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশ্মনের অভাব নাই, চলো চলো টাকা গুলো আব্বার হাতে জমা দিয়েছি। জোরে বলেন। কিন্তু আব্দুল্লাহর মনের ইচ্ছা আমিনাকে দেখবে। আল্লাহ বলছো গো আব্দুল্লাহ তুমি আর আমিনাকে দেখতে পাবে না, তুমি আর আমিনাকে দেখতে পাবে না। 10 ভাই বলল যে ঠিক আছে ভাই, তাইলে এক কাজ করেন, কাল সকালবেলাতে আমরা মক্কাতে রওনা দিব। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, বাবা রাত্রে বেলাতে বিছানায় আরাম করতেছে। বাবা আরাম করতে করতে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বিরাদার হযরতে আমিনা একটা জানু স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানু মাথার কাপড় জানু বারবার পড়ে যাচ্ছে। আর একটা কিতাবের মধ্যে রয়েছে আছে বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা আরাম করতেছিলেন, আসমানে 10টা তারার মধ্যে সবথেকে যেটি ছোট তারা হযরতে আমিনার বাড়ির আগ্নেয়াতে পড়েছে। স্বপ্ন দেখার পরে মা আমিনার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ গো এইরকম স্বপ্ন আমি দেখিলাম, এত রাতে আমার তো আর ঘুম আসবে না, তবে স্বপ্নের মানে আমি রাতারাতির জিজ্ঞাসা করব আমার শ্বশুর আব্দুল মুতাল্লিবকে। রাত্রে বেলা ঘর থেকে বেরিয়ে বাবা টুক 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 করে কাবার কাছে রওনা দিল। এখন হযরতে আব্দুল মুতাল্লিব বলছো গো আমিনা এত রাত্রে তুমি কেন এসেছো বলো গো? এখন তোমার স্বামী নাই বাড়িতে, কার মক্কা শরীফের সমস্ত লোকেরা যদি তোমাকে রাত্রে দেখতে পায় সবাই বলে বেড়াবে দেখো আমিনা হলো চরিত্রবান নাহিলাও, কেননা স্বামী গেছে বিদেশে আর তুমি রাতে রাতে ঘুরে বেড়াতেছো। ও আমিনা তোমার এই কাজটা করা ভুল হয়ে গেছে, তুমি জলদি করে বাড়িতে যাও। হযরতে মা আমিনা বলছে আব্বা গো আমি যাব, তবে আমার একটা স্বপ্নের মানে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব বাবা স্বপ্নের মানে বলতে পারতো। এদিকে আমিনা বলছে আব্বা গো আমি যাব, একটা স্বপ্নের মানে বলে দেন। এখন আব্দুল মুত্তালিব বলতেছে গো আমিনা কি স্বপ্ন দেখেছো বলো বলো বলো। হযরতে মা আমিনা বলছি বলো গো আব্বা হুজুর রাত্রি বেলাতে যখন আমি আরাম করতেছিলাম, আরাম করতে করতে করতে
বলতে যেন মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে। এই স্বপ্নের মানেটা কি হবে? আব্দুল মুত্তালিব বাবা বুঝে গেছে রে বাবা। আমিনাকে বলল নাও, আমিনাকে বলতেছ গো আমিনা তুমি জলদি করে বাড়িতে চলে যাও, আমি তোমাকে এক সময়তে স্বপ্নের মানেটা বলে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুক 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 করে বাড়ির দিকে গেলেন। যাবার পরে আমিনা যেন চোখের পানি ঝরায়া যেন কান্না করছে, আল্লাহ গো এই স্বপ্নের মানেটা কি হতে পারে? সারা রাত্রি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা চোখে ঘুম নাই রে বাবা, ঘুম নাই। এদিকে যখন সকাল হলো বাবাজি মক্কাতে একটা এলান আসলো। কি এলান? শুনতে পেল যে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকে শাম থেকে ব্যবসা করে মক্কায় আসতেছে। মা আমিনার মনে একটু হাসি ফুটলো, আল্লাহ গো আমার স্বামীকে দেখতে পাবো, বহুত দিন স্বামীকে দেখি নাই, দেখতে পাবো দেখতে পাবো। কিন্তু বাবাজি এবারে দিকে মুলকে শাম থেকে 10 ভাই বাবা ওটার উপর চড়ে গেছে। একটা একটা করে উট মুলকে শাম থেকে ছেড়ে দিল। চারতে চারতে বাবা 10 নম্বর উঠে কে আছে বাবা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 10 নম্বর উটের উপরে যখন বাবা চড়ে থাকো এক পা দু পা করে আগিয়েছি, অমনি বাবা আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর হয়ে গেল। আব্দুল্লাহ চিৎকার মেরে বলছো গো বড় ভাই হারিস গো তবে শুনো গো আমার কাছে তোমরা একটু হাজির হও। বাবা তো 9 জন ভাই বলছো গো ছোট ভাই আব্দুল্লাহ, ও ছোট ভাই আব্দুল্লাহ তোমার আবার কি হলো গো? তুমি উটের উপর থেকে নেমে কেন জমিনে শুয়ে গেলে বলো গো? এখন আব্দুল্লাহ বলছে বলো ভাইরা গো আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল গো, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। বেরাদার ইসলাম মাদাস আমানিকরাও আব্দুল মুত্তালিবের বড় বেটা হারি বলছো গো ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে এইরকম ভাবে ফেলে যাব না। কেন না বলো গো ভাই? তোমাকে ফেলে যাব না, যাব না। যদি তোমাকে ফেলে যায় তোমার বিবি আমিনা আমাদেরকে সন্দেহ করবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাইরা গো তোমরা চলে যাও, চলে যাও, আমার পেটে লাগা ভালো হলে আমি একা একা মক্কায় পৌঁছাবো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আর উটের উপর চড়তে পারল না। আব্দুল মুত্তালিবের 9 বেটা বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবা যখন মুলকে শাম থেকে আপনার মক্কা ঢুকতেছে, এদিকে মা আমিনা তিনার গেটে যেন দাঁড়িয়ে আছে, আল্লাহ গো আমি স্বামীকে দেখব। একটার পর একটা আব্দুল মুত্তালিবের ভাইরা বাবা ঢুকতেছে। হযরতে মা আমিনা যেন দেওর ভাসুর দিকে বাবা তাকাচ্ছে, আর সবাই মাথা নিচু করে যেন বাবাজি কেউ জানো মা আমিনা দিকে তাকায় না, মাথা নিচু করে বাবা বাড়িতে ঢুকে যায়। একটা দুটো করে ঢুকতে ঢুকতে বাবা 9 নম্বর উটটা ঢুকলো। এবার বলছে মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীটাকে দেখতে পাবো, 1 মাস আমার স্বামীকে দেখতে পাই না, আমার কলিজাটা ঠান্ডা হবে। 9 নম্বর উটটা বাবা ঢুকে গেল মক্কাতে। বাবাজি এবার মা আমিনা বলছে আল্লাহ গো এবার স্বামীর মুখখানায় আমি দেখতে পাবো। 10 নম্বর উটটা যখন মক্কা ঢুকেছে ফাঁকা, হযরতে মা আমিনা জানো দেহু চমকে গেল, আল্লাহ গো আমার দেওয়ার ভাসুরের সবাই তো মক্কায় চলে আসলো, কিন্তু 10 নম্বর উটটা কেন ফাঁকা? আল্লাহ ফাঁকা কেন গো? এখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি
বাবা টুক 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 করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর, আপনার 10 বেটার ভিতরে 9 বেটা চলে এসেছে, কিন্তু আপনার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসলো না? আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে। আমি 9 বেটার সঙ্গে এখনো মুলাকাত করিনি, 9 বেটার সঙ্গে এখনো দেখা করিনি। আমি দেখা করতেছি, আর আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন তারা নিয়ে আসেনি সেটাও আমি জানবো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা 9 বেটাকে ডেকে বলছে, বড় বেটা হারিস গো, ও গো বড় বেটা হারিস, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো, তোমরা 9 ভাই বাড়িতে চলে আসলাম, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলছে আব্বা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল, কিন্তু তিনার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, তিনার শরীরে যেন জ্বর চলে এসেছে, তার জন্য ছোট ভাই আব্দুল্লাহ মক্কায় আসতে পারলো না। আব্দুল মুত্তালিব বলছো গো বেটারা, তোমাদের বিয়ে কারো 2 বছর হলো, কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে মাত্র 4 থেকে 4.5 মাস হয়েছে, আর তোমরা আব্দুল্লাহকে চলে এসেছো। বড় বেটা হারি বলছে আব্বা গো, আমরা তো আব্দুল্লাহকে মুলকে সামনে তুই আসার কথা ভাবি নাই, আব্দুল্লাহ তো আমাদের পেছনে পেছনে আসতেছিল, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে জ্বর চলে আসলো, আর ছোট ভাই আব্দুল্লাহ আসতে পারলো না, তিনাকে মুলকে সামনে রেখে দিয়েছি। এখন আব্দুল মুত্তালিব বলছেন যে যা হাবার হয়েছে শোনো, বেটা বেটা হারিসা কাজ করো, সকালবেলায় তুমি যাও, গিয়ে আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। দেখছো না আমার ছোট বৌমা আমিনা কত মন খারাপ করে বসে আছে। ঠিক আছে আব্বা যাবো, তবে আব্বা গো আমাকে একটা তালোয়ার দিবেন। আব্বা গো আমাদের রাস্তা পথে চলতে গেলে দুশ্মনের অভাব নাই, তাই একটা হাতে তালোয়ার দিয়েন, আর একটা সুন্দর শক্তিমান একটা উট দিবেন। ঠিক আছে তাই দেব। সকাল হলো, হযরতে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা, চিন্তা করো না, তোমার স্বামীকে আমি মক্কাতে নিয়ে আসবো, আর আব্দুল্লাহ কি আসবে? কি গো আসবে? আসবে না। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হারিস বাবা দিয়ে টুক 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 করে মক্কা থেকে রওনা হয়ে গেল, বেরিয়ে গেল। বেরাদার যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিল বাবা, ওই জায়গার অনেক মানুষের ভিড়। হযরত আব্দুল হারিস তিনি দূর থেকে দেখতেছে কি ব্যাপার, ওই জায়গা তো আমার ভাই ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, কিন্তু আমার ভাই কত দেখা যায় না, শুধু এত মানুষ কেন? আর দেখবেন রে বাবা, রাস্তা পথে যদি এক জায়গাতে প্রায় 20-40টা মানুষ হয়, তো আমরা মনে মনে ভাববো মনে হয় ওই জায়গাতে মারপিট হয়েছে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে কেউ মারা গেছে। আমাদের এটা ধারণা হয় কি হয় না? জি হয়। আব্দুল হারিস বলছে, দেখি তো যে এখন কি হয়েছে। টুকটুক করে আগে গেল, জিজ্ঞাসা করছে, বলো ভাই গো এখানে এত লোক কেন? মুলকে সামনে লোকগুলো বলতে যায়, ভাই তবে শোনো গো, এই জায়গাতে একটা ছেলে কাল থেকে পড়েছিল, তার পেটে বেদনা ছিল, তার ইন্তেকাল হয়ে গেছে, এবং তাকে জানো দাফন কাফন করা হলো। হারিস বাবা মাথায় জানো বাজগা ভেঙে পড়ল লাগু। আমি ছোট আমিনা, ছোট বউ আমিনাকে আমি কথা দিয়ে এসেছি, জানো আমি আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে আসবো, কিন্তু আমার ছোট ভাই তো যেন মারা গেল। বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম গ্রামবাসীরা বলছে, ভাই গো তোমার কি হয়, তুমি এত কান্না করছো কেন? তখন তিনি বলতেছে, গো গ্রামবাসীরাও তবে শুনো গো, এটা আমার ভাই আব্দুল্লাহ, আমরা কালকে বাড়ি যাওয়ার সময়
সময়তে আমার ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেছিল, শরীরে যেন জ্বর চলে এসেছিল। আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমরা রেখে দিয়া মক্কায় চলে গেছিলাম, আবার নেওয়ার জন্য আসলাম, কিন্তু কপালে নাই আমার ছোট ভাই আব্দুল্লাহ বিদায় নিল। যেখানে আব্দুল্লাহর কাফন দাফন হয়েছে বাবা, সেই জায়গাটার নাম ছিল মাকামে আবু আবা জায়গা। কোন জায়গা বললে? মাকামে আবু আয়বা জায়গা। ওই জায়গাতে আব্দুল্লাহর যখন বাবা কবর দাফন কাফন হলো বাবা, সবাই দিকে দিকে বাবা বাড়ি চলে গেল। এবার আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা আব্দুল্লাহর কবরে বসে বসে কান্না করে। একটা রাখাল ছেলে দূর থেকে দেখতেছে কি ব্যাপার কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, কিন্তু এই ছেলেটা কেন কান্না করতেছে? ওই রাখাল ছেলেটা টুকটুক টুকটুক করে বাবা আসলো, আসার পরে বলছো গো ভাই তুমি এত কান্না করছো কেন? তোমার এটা কি কেউ আপন হয়? হারি বলছে হ্যাঁ গো ভাই, এটা আমার আপন ভাই ছিল, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল গো। এখন আমি আমিনার সামনে মুখটা দেখাবো কেমনে? এবার রাখাল বাচ্চারা বলছে, বলে হুজুর গো এই ছেলেটা যখন আপনার ভাইয়ের যখন জান যায় তখন আমি তার কাছে উপস্থিত ছিলাম গো, আমাকে একটা আমানত দিয়েছে গো, এই আমানতটা নিয়ে হযরতে আপনার ভাবির হাতে দিয়ে দেবেন। মানে বলতেছে গো ভাই আমি যখন কালকে ইনার কাছে ছিলাম পানির জন্য ছটফট ছটফট করছিল, আপনার ভাইকে এক ঠোপা পানি আমি দিতে পারি না, পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে। রাখাল ছেলেটা কেঁদে কেঁদে বলছে, বলে ভাই গো কালকে ইনার মরণটা দেখে আমার চোখ দিয়া পানি ঝরঝর করে পড়েছে গো, ইন্তিকাল হওয়ার আগে আমাকে একটা আমানত দিয়ে গেছে, এই আমানতটা আমিনা নামের একজন মহিলার নাম করেছে গো, ওই আমিনা নামের মহিলাটাকে যেন আংটিটা দিয়ে যায়, এই আমানতটা যেন দিয়ে দেয়। এবার হারিস বিরাদর ইসলাম আংটিটা দেখতেছে বাবা, ওই আংটি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদের সামানি কিরাম, এবার হারিস বাবাজি ভাইয়ের কবর কানা রেখে দিয়া বাবা আপনা চলতে লাগলো। বাবা টুকটুক টুকটুক করে আপনার মক্কা দিকে রওনা হতে লাগলো। বেরাদার মা এদিকে বেরাদার আব্দুল হারিস মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো আমি আমিনার সামনে মুখ কান দেখাবো কেমন করে? আমি আমিনাকে কথা দিয়েছি তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসবো। ও ভাইরা মায়েরা গো, যার দুনিয়াতে স্বামী নাই, যার দুনিয়াতে বিবি নাই, তার কত কষ্ট একমাত্র বিবিরাই জানে, স্বামী হারা কত বেদনা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম এবার টুকটুক টুকটুক করে আপনার মক্কাতে যখন আপনার প্রবেশ করলো, মক্কাতে প্রবেশ করার পর এবার হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে, বলে আল্লাহ গো আবার দাওর ভাসুর জানো আমার দিকে কেমন করে তাকাতেছে, আল্লাহ গো কেমন করে জানো তাকাতে চাও। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনামানিকেরাও এদিকে বাবা আব্দুল হারিস বাবা আর জানো কিছু বলল না, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এবার মা আমিনা বলতে গো আমার বড় ভাসুর তবে আমার স্বামীকে কে নিয়ে এসেছেন? কথা না বলে বাবা ঘরের ভিতর হারিস ঢুকে গেল।
আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামীকে তো আশেপাশে দেখতে পাই নাও, কি ব্যাপার আমার স্বামী কি আসে নাই? এবার বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বা হুজুর আপনার বড় বেটা হারিসকে তো পাঠালেন, আপনার বড় বেটা হারিসকে পাঠালেন আমার স্বামী আনার জন্য, কিন্তু আমার স্বামী কোথায়? হযরত আব্দুল মুতালিব বলছো গো আমি নাও, আমি ডাকতেছি আমার বড় বেটা হারিসকে। এবার আপনার হারিসকে ডাকা হলো। ডাকার পরে বলছে, এই বেটা তোমাকে মুলকে সামনে পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, তুমি কি নিয়ে আসো না? আরে বাবা দু চোখের পানি ফেলে বলছে, আব্বা গো আমি তো মুলকে সামনে গেলাম ছোট ভাই আব্দুল্লাহকে আনার জন্য, কিন্তু আব্বা গো গিয়ে দেখতেছি ছোট ভাই আব্দুল্লাহ জানো দুনিয়াতে বেঁচে নাই। আব্বা গো আমি আর নিয়ে আসতে পারলাম না। হযরতে মা আমিনা বলতেছে, আল্লাহ গো আমি আগে বুঝে গেছি স্বামীর মুখ দেখতে পাবো না, এটাই সত্য হলো। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, দায়রা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, ঘরে নিয়ে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা, মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণ বলে দেখবো পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হযরত আব্দুল মুতালিব বলছে, আমিনা গো সবাইকে একের পর এক যেতে হবে, আমার ছোট বেটা আব্দুল্লাহ তো চলে গেল, তুমি দুঃখ কষ্ট করিও না, তোমার গর্ভে যিনি আছেন তিনি সারা দুনিয়াটাকে উজালা করবে, জোর বলেন জি। হযরতে মা আমিনা ঘরের ভিতরে গিয়া বাবা আপনার বসে আছেন, এদিকে আব্দুল হারি বাবা টুক 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 করে আমিনার কাছে গিয়ে বলছো, এ দেখো গো আমার ছোট ভাই আব্দুল্লাহ একটা আমানত দিয়ে গেছে, আমানতটা হযরতে মা আমিনার হাতে দিল। দেওয়ার পরে হযরতে মা আমিনা যেন আংটিটা নিয়ে যেন কান্না করতে লাগলো, আল্লাহ গো এ আংটিটা আমার স্বামীর হাতে পড়াইয়া দিয়েছিলাম, আল্লাহ গো এ আংটিটা দেখে জানো আমার কলিজা জানো ফেটে গেল,
বেরাদার ইসলাম আংটিটা নিয়ে সারা রাত হযরতে মা আমিনা কান্না করলেন। বাবা মা আমিনার মন ভালো নাই, দিল ভালো, স্বামী মারা গেল রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও একদিন দুই তিন দিন করতে বাবা এই সোনা মানিকেরাও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা স্বামী ইন্তিকাল হওয়া যখন 6 মাস পার হয়ে গেল, 6 মাস পার হয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা এখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন যে মা আমিনার গর্ভে যে আমার নবী আছেন হযরতে মা আমিনা পর্যন্ত জানে না। আর আমাদের ঘরের মহিলাদের পেটে যদি বাচ্চা আসে তারা বুঝতে পারে কি পারে না? পেটে বাচ্চা আসলে বমি হবে, পেটে বাচ্চা আসলে খাবার ঢুকবে না, পেটে বাচ্চা আসলে বাবা আপনার কেনাও তরকারিগুলো গন্ধ গন্ধ লাগবে, বাবা যে কিছুই ভালো লাগবে না, মাথা ঘুরবে, চোখ মুখ আঁধার হয়ে যাবে মহিলাদের পেটে বাচ্চা আসলে পরে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বুঝতে পারে না, কোন মাতে বুঝতে পারে না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এই সোনা মানিকেরাও কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলতো গো আমিনা আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। কোন মাসে বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতো গো আমিনা চিন্তা করো না, তুমি এমন একজন ভাগ্যবতী নারী গো, তুমি একজন ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসে মাসে এইরকম ভাবে মা আমিনাকে বাবা খবর দিয়ে জানাতেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা এইরকম ভাবে রাত যায় দিন আছে। বেরাদার একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবীকে গর্ভে করে নিয়ে বাবা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে। কোথায় যাবে? পানি আনতে। কিন্তু কিছু ইহুদি নারীরা মনে মনে ভাবছে দেখো আমিনা বালতি নিয়ে হাতে করে কোথায় আছে গো? তো ইহুদি নারী গেলে বলছে কেন পানি আনতে গেছে? বলে আমরা তো ইন্দারাতে গেলাম পানি আনতে গেলাম পেলাম না। আর আমিনা যাচ্ছে শোনো আমরা যখন ইন্দারাতে গিয়ে যখন অপমান হয়ে ঘুরে এসেছি আমিনা যেন ঘুরে আসে, যাক মানা করিও না। কে কাদের ছলনা এটা? ইহুদি নারীদের। যখন বাবা কথা বলা হযরতে মা আমিনা হাতে বালতি করে নিয়ে বাবা ইহুদি নারীদের কাছে দাঁড়ালো। আর ইহুদি নারীগুলো বলতেছে বলো গো তোমরা শোনো গো আমিনাকে সবাই বলো যদি আমিনা পানি পায় আমাদেরকে এক গ্লাস করে যেন পানি দেয়। চলো গিয়া আমিনাকে সবাই বলবো, আমিনাকে অপমান করবো, পানি দিতে পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত ইহুদি নারীগুলো মা আমিনাকে গোল করে ঘিরে নিয়েছে আর বলতেছ গো আমিনা তুমি পানি আনতে যাচ্ছ, তবে শোনো গো শোনো এই পানি আনতে যাচ্ছ, পানি যদি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দেবাও। আর ইহুদি নারীগুলো বাবা 12 জনা আছে। কত জনা? 12 জনা আছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম হযরতে মা আমিনা বলছে ঠিক আছে বোন তাই হবে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এদিকে ইহুদি নারীগুলো মনে মনে জানো বাবা চিন্তা করতে আছে, বলে আমিনা পানি দিতে পারবে না, আমাদের কাছ থেকে অপমান হয়ে বাড়ি যাবে। এদিকে মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারার দিকে আগাচ্ছে রে বাবা। ইন্দারার দিকে
দিকে বাবা যখন বাবা চলতে লেগেছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আসমানের সমস্ত পাখিরা মা আমিনাকে যেন ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালায় আমিনা কে ছিল গো মা, যে আমিনার পায়ের তলাতে যদি কাটা পড়ে যেত, ওই কাটাটা গোলাপ ফুল হয়ে যেত। যদি পায়ের তলায় যদি কোনো পাথর পড়ে যেত রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো আপনার গলে যেত। তার নাম হলো আমিনা। আমিনা কার নাম? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে নাই, জীবনে কোনোদিন কাউরে গীবাত গায় নাই, কাউরে বাবা একটা গালি গালাজ করে না। তার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মা বোনেরা গাল দেয় কি দেয় না? জি, একটু যদি ওর নামে কেউ গিল্লা গায়, ওরে ধুইয়া দিলে করে থুবে না। জি, তবে এদিকের মা বোনেরা সেরকম করে না। এই মুর্শিদাবাদের কথা বলছি আমি। এই কালিয়াচকের মায়েরা খুব ভালো, স্বামীকে সেবা করে, স্বামীকে মোহাব্বত করে। জি, আমরা দেখলাম বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই গ্রামের মহিলাদেরকে জানো স্বামীর খিদমত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, যে সমস্ত মায়েরা গীবাত গেয়ে বেড়াও, যে সমস্ত মহিলারা এটা সেটা গেহে বেড়াও, এটা গাহাবানা। গীবাত গাহা হচ্ছে জিনাত থেকে মহাপাপ। কোন নারী কি করছে না করছে ওইটা তোমার বলার দরকার না, তুমি নিজে চলো ভালো হবে, ওইটাই হবে। নাকি বলছে? হ্যাঁ, না হলে পরে সাদ্দামের মা কি করছে, বল্টুর মা কি করছে, ঝোলটুর মা কি করছে, ওই দেখা, কিন্তু ওই ঠিক নাই। আছে না? আমি মায়েদেরকে বলতেছে, মা মহিলাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে, হারাম। এই 5টা পোশাকের ভিতরে কেউ যদি একটা পোশাক পরিধান করে, তো জীবনেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। হ্যাঁ গো, কিন্তু বাপ আমি কালকে আপনাদের এলাকাতে এসেছি, তো থাকতে খুব ভালো লাগছে। কমিটি গুলো খুব ভালো। অন্য অন্য জায়গাতে কমিটি এত বদমাস হয় রে ভাই, বলা শেষ না। হ্যাঁ গো, জি, ওই মালদাহার দিকে কোথায় গেছিলাম জালসা করতে, 7 দিনের জীবনে, বুঝলেন? হ্যাঁ, 7 দিনের জীবনী। তো 7 দিনের জীবনে আমরা আমার ড্রাইভার আর এখানে জালসা শেষ করে দিয়ে আবার চলে যাও আপনার শিলিগুড়ি। তোমাকে 4 চাকা তো বানতেই হবে কাছে করে। আমার 4 চাকাই হচ্ছে আমার বাড়ি, ওটে আমার গাড়ি, ওটে সব। এই 4 চাকা নিয়ে মালদাহা, কলকাতা, আসাম, কুচবিহার প্রত্যেকটা এই ডিস্ট্রিক্টে যাচ্ছি বাবজি। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো ওখানে 8 দিনের জীবন তো নিলাম। তো নেওয়ার পরে বাবা 3 জনকে খাইতে দিতে এলে এসে, হ্যাঁ, তো আমরা তো শুনেলাম, আমার বউ গাছে, এই তুমি যে 3 জন খাইতে লিয়েছ, 3 জন রান্না করতে, আমি আইলে গেলাম গো। যখন এই কথা আমি শুনলাম, তো আমি কমিটিকে ভাই বললাম যে ভাই আমরা থাকবো না। বলে কেন? বলে আপনারা কি আমাদেরকে সারা জীবন খাওয়াবেন না? 3 দিন 4 দিন কেলে গেলে এসছেন না, 5 দিন কেলে গেলে এসছেন, তার জন্য আমরা এসেছি, 2টা খাচ্ছি না। বলছে আমার বউর একটু পেটে লাগে, তো ওর জন্য কথাটা বলছে। না না, আমি আর থাকবো না, দরকার হয় ওই কোন জায়গাতে হোটেল ভাড়া নিব, তো ওই জায়গাতে থাকবো, আর আপনার এখানে এসে জীবন করবো, কিন্তু আপনাদের বাড়ি খাবার খাবো না, বুঝলেন? চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আবার জীবনী করতে যখন আসলাম, তো বাবাজি মুসলমান জীবন শেষ করার পরে ওই কমিটি গেলে বলছে, হুজুর আপনাকে আমরা যেতে দিব না। বলে কেন গো? বলে না, আপনাকে এখানেই থাকতে হবে। বলছি কেন, কি হয়েছে? না, আপনাকে এখানেই থাকতে হবে, যতদিনকার জন্য আপনাকে নিয়ে এসেছি আমরা ততদিনকার জন্য আপনাকে সম্মান সহিতে আবার বাড়িতে বিদায় দিব। এটাই হচ্ছে নবী পাকের সুন্নাত, এবং এটা নবী পাকের দায়িত্বমান। জোরকান সুবহানাল্লাহ। তো যখন বাবা এই কথা বলা, তো বলার পরে আমি ঠিক আছে তাই হবে। আমি মনে মনে ভাবছি যে এরা তো এই কথা গাছিল, আবার রাখার জন্য এত তাড়াহুড়া করছে কেন? তো আর বিটিটা বলছে, একটা ওই 12 বছরের বিটি আছে, তো বলছে যে হুজুর একটা জিনিস আছে আমার বাড়িতে। বলে কি গো? আর বলেন না, যেমন আপনি বাড়ি থেকে বাড়াইছে, আমার মা একটা স্বপ্ন দেখেছে, মা মারা গেছে, মা মারা গেছে, তার লেগে ভয় আপনাকে আমার বাড়িতে রেখেছে।
বুঝতে পারলেন না? আমার যে তো বাত ভাই এখন স্বপ্ন তো হয়। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কাম একটা জিনিস ভাববেন, জি আলেম ওলামা যাত্রার কপালে জুটে না। দেখেন কি হচ্ছে, আমার কি নামটা বললে গো, হ্যাঁ আসাদুল ভাই, আসগার ভাই নাকি, ওই আসগার ভাইয়ের বাড়িতে কাল থেকে আছি, মাশাআল্লাহ তার স্ত্রী খুব সুন্দর রান্না করছেন আর খুব সুন্দর তরকারিও রান্না করছেন, 2টা-4টা ভাতও খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো তিনাদের সমস্ত ফ্যামিলিকে জান্নাতি বানায়, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন যে হুজুর আমি 5 দিন খাবো আপনাদেরকে, কোনো টেনশন না, আল্লাহ হচ্ছে রুজি দেন মালা। সত্যিকারী আল্লাহ বলছে একজন মেহমান যদি কোনো বাড়িতে যায়, একটা মেহমানের খাবারের পরিবর্তিতে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ দেয়। একটু জোরে হবে না? জি। এবার আপনার যে আসাদুল ভাইয়ের বাড়িতে কালকে খেলাম, খুব সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরো 3 দিন আছি না 2 দিন আছি, দেখি আপনাদের মোহাব্বত আপনাদের ভালোবাসা এই নিয়ে বেরাদ ইসলাম অন্য অন্য জায়গাতে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এটাই তো আমাদের মুসলমানদের পরিচয় নাকি, বলছেন? জি। তো যাই হোক, আমাকে বাবা 2 দিন ধরে আছে তো খুব কমিটির সঙ্গে ভালো লাগছে, আপনাদের ইমাম সাহেবের সঙ্গে চলতে খুব ভালো লাগছে। অন্য অন্য জায়গাতে জীবন ইমামের বাবা পাত্তাই নাই, হ্যাঁ বলছে ওই কি জানে, আমি জানি বেশি, কিন্তু আপনাদের ইমামের সঙ্গে বাবা চলে খুব মজা লাগছে, শুনে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এইরকম ইমামকে একটু ধরে রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে বরকত দিবে। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বালতি হাতে করে নিয়ে বাবা ইন্দারাতে গেল। আল্লাহ বলছে বলো গো জিবরিল জলদি করে যাও, দেখো ইন্দারার পানি আছে নিচে, তোমার ডানার ঝাপটাতে ইন্দারার পানি ওপরে করে দাও, জোর বলেন। জিবরিল আমিন বলতেছে বলে আল্লাহ গো কেন, ওই যে ইহুদি নারীগুলো আসলো তারা তো পানি পেল না, এখন মা আমিনা আসলো তার পানি কেন উপরে উঁচু করে দেব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল তুমি কি জানো না, ওটা হলো আমার হাবিবুল্লাহর মা জননী, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার জিবরিল আমিন জানো জানো কষ্ট না হয় হযরতে মা আমিনা, জানো পানি ছাপড়ে জানো তাকে না তুলতে হয়, জানো দাঁড়িয়ে থেকে জানো এক বালতি জানো নিতে পারে। হযরতে জিবরিল আমিন আসলো, ইন্দারা পানি একটা বাবা যে আপনার 600টা ডানাতে ঝাঁপি দিয়েছে রে বাবা, আপনি আপনার ইন্দারা পানি উপরে উঠে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। উপরে যখন বা উঠে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক বালতি যখন পানি ভরে নিল, হড়ম করে আবার পানিটা নেমে গেল। এখন ইহুদি নারীগুলো বলতেছে আমিনা আসুক একে অপমান করব, পারবে? হযরতে মা আমিনা এক বালতি পানি ভরে নিয়ে ওই পানির উপরে একটা ঢাকনা চাপিয়ে দিয়েছে। এখন ইহুদি নারীগুলো মনে মনে ভাবেছে যে আমিনা পানি পায়নি, এমনি বেকার বেকার ঘুরিয়ে আসছে। পানিলে যখন দাঁড়াচ্ছে, আমিনা কি কথা ছিল আমিনা, তবে কি গো তোমার তুমি কি পানি পেয়েছো? বলে হ্যাঁ। তাহলে আমাদেরকে 1 গ্লাস করে পানি দাও। এখন বলুন একটা বালতি থেকে যদি আপনার 12 গ্লাস পানি নাই, কমবে কি কমবে না? কমবে না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম হযরতে মা আমিনা বলছো গো বোনেরা, আমি যেটা কথা দিয়েছি সেটাই হবে সঠিক, যাও জায়গা নিয়ে আসো, তোমাদেরকে 1 গ্লাস করে পানি দিতেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম এ সোনা মানিকের হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 12 জনকে 1 গ্লাস করে আপনার পানি জানো দিলেন। পানি যখন বাবা দিলেন
কিন্তু আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বালতি থেকে জানো বাবাজি চুল পরিমাণের পানি কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি কমে না রে বাবা, পানি কমে না। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গো আমার বোনেরা, তোমরা কি 12 জনা 12 গ্লাস পানি পেয়েছো? এখন নারী গেলে বলতে গো আমিনা আমিনা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বালতিতে পানি আছে কি দেখি। যখন হযরতে মা আমিনা আপনার বালতি থেকে ঢাকনাটা টেনেছে, আল্লাহর কি কুদরত, পানি কমে নাই। জোরে বলেন। ইহুদি নারী গলে বলতেছে কি ব্যাপার, এক বালতি থেকে আমরা 12 জনা পানি নিলাম, পানি কেন কমলো না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা বলতে আছে বলো গো আমার বোনেরা, তবে শোনো গো শোনো, এই পানি হলো বরকতের পানি। জোরে বলেন। এর নাম ছিল হযরতে আমিনা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, দিন যায় রাত আসে, বছর পর আপনার বছর পার হয়ে যায়। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে নবী আমার দুনিয়াতে আগমন করবেন বাবা, আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি। এইখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল বাবা। কোন ঘটনা? ওই যে কাবা শরীফকে ধ্বংস করার লেগে গেছিল কে মনে নাই? আব্রাহা বাদশা। দেখেন আপনাদের সর্দার সামনে কি, হ্যাঁ খুব মনে রেখেছে জি, আর খুব ভালো মানুষ, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের সঙ্গে কথাবার্তা শুনে বা বলে খুব ভালো লাগে। আর কিছু কিছু মানুষের খাইস্টা কথা, ভালো কথা বলবে তো খাইস্টা খাইস্টা লাগবে নাকি বুঝছে জি। তো যাই হোক, তো বাবাজি মুসলমান, তো হযরতে মা আমিনা এবার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে আর মাত্র 55 দিন বাকি। সে সময়তে একটা ঘটনা ঘটেছিল। আব্রাহা বাদশা তিনি কাবার পাশে বাবা একটা গির্জা ঘর বানিয়েছিল। কি বানিয়েছিল? গির্জা ঘর। আব্রাহা বাদশা মনে মনে ভাবছে কত হাজিরা আসছে হজ, কত টাকা পয়সা দিচ্ছে, কত লাভবান হচ্ছে, আমি একটা কাবার পাশে ঘর করব, কত হাজিরা ঘরে বসবে, টাকা দিবে, এটাই তার মনের ধারণা। যখন গির্জা ঘর যখন বাবা বানালো, একদিন নয় দুদিন নয় বাবা, যে আব্রাহা বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করেছে। কি করেছে? পেশাব পায়খানা। এখন আব্রাহা বাদশার কানে খবর গেল যে বাদশা তোমার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। রাগে ফেলে গেছে। আর দেখছি মক্কাতে গিয়ে আমার গির্জাঘরে হাগা এবং পায়খানা করা, পেশাব করা, কার এত কলিজা, কার বড় সাহস। টুকটুক করে মক্কাতে পৌঁছা যাচ্ছে। মক্কাবাসীরা, আমার গির্জাঘরে তোমরা কে পায়খানা পেশাব করেছে বলো। যদি তোমরা না বলতে পারো তোমাদের কাবা ভেঙে গুঁড়িয়ে দেব। জোরে করে নাউজুবিল্লাহ। পারবে? জি পারবে না, পারবে না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, কেউ বাবা বলে না, বলে না। এখন আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিবের যত উট ছাগল ছিল বাবা, সমস্ত উট ছাগলগুলোকে ধরে নিয়ে আব্রাহা বাদশা জানো বাবা চলে গেল। কিন্তু সে সময়তে আব্দুল মুত্তালিব বাবা কাবাতে ছিল না, সে আপনার বাজারের দিকে গেছিলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আব্দুল মুত্তালিব যখন
যখন বাজার থেকে মক্কাতে ফিরলেন সমস্ত গ্রামবাসীরা বলতেছে বলে হুজুর গো আপনার যত উট ছাগল ছিল সব ধরে নিয়ে বাদশাহ চলে গেল। বলে কেন কিসের জন্য? বলে এই কেন জানলে? বলে কি কারণ জানলে? এই যে কাবার পাশে একটা গির্জাঘর বানিয়েছে, এই গির্জাঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। এখন এটার যতক্ষণ বিচার না করবে আপনার উট ছাগল ছাড়বে না। আব্দুল মুত্তালিব বাবা কি করলেন? বাবা টুক 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 করে আপনার বাদশার কাছে আপনার চলতে লাগলো। আব্রাহা বাদশা এরকম সিংহাসনে বাবা বসে আছে। আব্দুল মুত্তালিবকে দূরে যখন দেখতে পেল বাবাজি আব্রাহা বাদশা জানো সম্মানে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক পা দুপা করে বাদশার কাছে যখন পৌঁছালো, ও বাদশা কি ব্যাপার? আমার উট ছাগলগুলোকে কেন ধরে নিয়ে এসেছো? কি কারণে ধরে নিয়ে এসেছো বলো বলো। তখন বাবাজি মুসলমান ভাইরাও আব্রাহা বাদশা বলছে বলো আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, আমি ধরে নিয়ে এসেছি একটার কারণে আমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য এটার বিচার আপনাকে করতে হবে। আব্রাহা বাদশা যখন কথা বললেন তো আব্দুল মুত্তালিব বলছে দেখেন আপনার গির্জা ঘরে কে পেশাব করেছে কে পায়খানা করেছে সেটা আপনি দেখে নেবেন, আমি কেন? বলে আপনি যে কাবাসের উপর মুতাবাল্লি, আপনি বিচার করে দেন আপনাকে। আব্দুল মুত্তালিব বলছে আমি বিচার করতে পারবো না, আমার উট ছাগল ধরে নিয়ে এসছো তাড়াতাড়ি দাও। আব্রাহা বাদশা রাগের মাথা যে আব্দুল মুত্তালিব শোনো, তুমি যদি আমার বিচার না করে দাও আমি কিন্তু কাবাকে ধ্বংস করতে লোক নিয়ে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে বাদশা তবে শুন রে শুন, কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন আল্লাহ রক্ষা করবে। তুই যা ইচ্ছা তা করগা, আমার উট ছাগল গেলে ঘুরিয়ে দে। আব্দুল মুত্তালিবের উট ছাগল গেলে বাবা ঘুরিয়ে নিয়ে বাড়িতে চলে আসলেন। এদিকে আব্রাহা বাদশা কিন্তু মনে মনে বাবা ফুলতেছে রাখতেছে। সমস্ত সেনাবাহিনীদেরকে বললো বলো গো সেনাবাহিনীরা তোমরা কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো এটাই, চলো আমরা কাবার দিকে আগাই, আমরা কাবাকে ধ্বংস করতে যাব, কাবাকে ভেঙে গুড়মুড় করে দেব। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও অনেকগুলো আপনার সেনাবাহিনীদেরকে আপনার নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি অনেকগুলো আপনার হাতি সারে সারে দাঁড়িয়ে দিয়েছে। বাবা হাতির পরে সেনাবাহিনীগুলো একটা একটা করে বাবাজি উঠে কাবা ভাঙার জন্য বাবা তৈয়ার হতেছে। কিন্তু একটা মাহমুদ নামের হাতি সে বাবা জানো চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে। ওই হাতিটা জানো কান্না করতেছে। ও মাহমুদ নামের হাতিটা বাবা কোন মাতে ওঠে না ওঠে না ওঠে না। হাতিটা বলছে আল্লাহ গো আমার মানুষের মতো যৌবনটা দান করে দাও, এদেরকে একবার মানা করে দি। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও ওই মাহমুদ নামের হাতিটা বলতেছে ও আব্রাহা বাদশা তবে শোনো গো শোনো, তোমরা কাবাকে ভাঙতে যেও না, যদি ভাঙতে যাও তোমরা ধ্বংস হয়ে যাব। ওই হাতিটা কইয়া তো পিটা পিটলো এত মারা মারলো। বলে তুই আমার দুশ্মন, তুই কেন কাবা ধ্বংস করতে মানা করতেছিস? উটটা আপনার কিনা হাতিটাকে মেরে মেরে জমিনে জানো বেহুশ করে আপনার ফেলিয়ে দিল। এখন আব্রাহা বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে আপনার কাবা আপনার ভাঙতে যাবে, কাবা আপনার ধ্বংস করতে যাবে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম চলতে 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আবাবিল পাখি জানো চালু করলেন। জোরে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জি ওই পাখি আবাবিল পাখি
প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর, আর দু পায়ে দুইটা পাথর। কোরআনে তাফসীরের মধ্যে বলা যাচ্ছে ওই পাথরগুলো সরষের দানার মতন ছিল। এটা জোরে বলেন না, কিসে ছিল? সরষের দানার মতো। প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর, আর দু পায়ে দুটা করে পাথর। আল্লাহর হুকুম হলো, এ আবাবিল পাখি যাও, এ আবরার সেনা বাহিনীদেরকে ধ্বংস করে দে। ধ্বংস করে দে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বেরাদের ইসলাম, আপনার কি নাও আবরা বাদশাহ সেনাবাহিনী নিয়ে আপনার মক্কাতে প্রবেশ করতে লেগেছে। এখন মক্কার সমস্ত মানুষেরা বলতেছে, ওগো হুজুর আব্দুল মুতাল্লিব, দেখেন নাও আবরা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে ভাঙবার জন্য এখন তো অনেক সেনাবাহিনী নিয়ে এসেছে। আব্দুল মুতাল্লিব বলতে, জগো মক্কাবাসীরা, তোমরা কেউ চিন্তা করো না, চিন্তা করো না, করো না, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যখন কাবাকে আপনার ভাঙার জন্য আপনার যখন আগিয়ে গেল, আগে যাবার পরে আল্লাহর যখন হুকুম হলো, প্রত্যেকটা পাখিরাও বাবাজি সেনা বাহিনীদের মাথায় পাথর ফেলতেছে, মাথা দিয়ে পাথর ঢুকতেছে, আবার পেট দিয়ে ফুটা করে হাতির পেটে যায়, আবার হাতির পেটকে ফুটা করে জমিনে চলে যায়। জোরালেন একটা একটা করে পাথর ফেলতে ফেলতে বাবা আব্রাহা বাদশার যেন আপনার সেনাবাহিনীদেরকে যেন আপনার ধ্বংস বাবা করে দেয়া হলো। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বাংলা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর সারজামিনে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোর বলেন কটা? কি কি মনে আছে তো? এক নম্বর কাবা, দুই নম্বর কোরআন, তিন নম্বর হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন। এই তিনটার প্রতি যে লাগতে যাবে রে বাবা, তারাই নিজে ধ্বংস হয়ে যাবে। এখন দেখছেন না ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখা যায় না, যে কোরআনকে লাথি মারার জন্য এর চেহারা এরকম হয়েছে, দেখা যায় না? একবার অবিকল, কোরআন কখনো মিথ্যা নয়, কোরআনের অপমান আমার আল্লাহ সহ্য করবে না। করবে? বেরাদার ইসলাম, ওই পাকিস্তানে একজন বাদশাহ রামায়ণকে নিয়ে এসেছে, বাইবেলকে, গীতাকে, সবকে নিয়ে এসেছে, কুলকি কোরআন। তো ও এখন প্রমাণ করছে যে কার কোন কিতাবটা আসল। রামায়ণের বাবা পাতা ছেড়ে আগুনে পোড়ালো, পড়ে গেল। কুলকি কোরআনের পাতাকে নিল বাবা, আগুনে দিল, পড়ে গেল। বেদকে বাবা, বেদের পাতা ছিল বাবা, আগুনে দিল, পড়ে গেল। একটার পর একটা বাবাজি কেতাব, দন্তের কেতাবগুলো আপনার পাতাগুলো দিতেছে, পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়। যেমনই পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে যখন বাবা পড়াতে যাবে, কি বাবাজি কোরআনের পাতা তো পড়ল না, তার শরীরেই আগুন ধরে গেল। জোর বলেন। তাই আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা তিনটার প্রতি কেউ লাগতে যাবে না। এক নম্বর কাবা শরীফ, দ্বিতীয় নম্বর আপনার কিনা কোরআন শরীফ, তিন নম্বর আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন বাবাজি মুসলমান কাবাকে আপনার ধ্বংস করতে পারল না, আব্রাহা বাদশার সমস্ত সেনা বাহিনী বাবাজি ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন যারাত আছে, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। এদিকে রাত আর দিন
ঝগড়া লাগাচ্ছে। আপনারা বলবেন তো হ্যাঁ গো হুজুর, রাত আবার দিন ঝগড়া লাগাবে তো লাগাবে কি করে? বলবেন না? বলবেন না? যাদের ভিতরে ঈমান কম তারাই বলবে। জি, রাত দিন বলতেছে, বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে দিবা। দিন বলছে আল্লাহ গো আমাকে আমার মাঝে নবীকে দিবে। রাত দিন আপনার কিনা ঝগড়া লেগেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, রাত দিন তোমরা কেন ঝগড়া লাগাতেছো বলো না। বেরাদা রাত বলতে চান না গো আমার মাঝে নবীকে পাঠাবেন। দিন বলছে বলে না গো আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাবেন। আমার আল্লাহ বলছো রাত তোমার মাঝে যদি নবীকে পাঠায়, আচ্ছা বলো বলো তোমার কি উপকার হবে? রাত বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে, আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে চায় দিন তোমার মাঝে কারো নবীকে পাঠানো হবে, তোমার কি আনন্দ বলো না বলো না। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না বলো শোনো আমার হাবিবুল্লাহকে দুনিয়ার সরজমিনে এমন টাইমে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হবে শুবে সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। আরে রাতে বলে ও গো খোদা আমার বাজে পাঠাও নবী আল্লাহ। যাদের দিল আছে নবী, যাদের দিল আছে নবী যাবে সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা।